নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। থাম্বনেল দেখে আপনারা গেস করতে পারছেন যে কি ধরনের আলোচ্য বিষয়টা হতে চলেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা আমার খুব মনে পড়ে, ভীষণ মনে নাড়া দেয়, যে যত মত তত পথ। কোথাও কথাটা সত্যি আমার ক্ষেত্রেও কিন্তু এটা, কেননা এক একজনের, আমি যে প্রচণ্ড পরিমাণে ভিডিও বানাই, চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিশ হয়, এক একজনের কিন্তু এক এক রকম লাগে এবং এক একজন এক এক রকমভাবে ফিডব্যাক দেয়, কমেন্ট সেকশনে কমেন্টস করে, অনেকে অনুরোধের ভিডিও চান। সবার সাথে সবার মতবাদ কিন্তু মেলে না। আমি যে আলোচ্য বিষয়টা আজকে আলোচনা করছি, যেটা আমি ছোট থেকে খুব শুনে আসছি, অনেক বন্ধু বান্ধবের মুখে শুনি, অনেক জ্ঞানী গুণী মানুষজনের মুখে শুনি, যে মোহাম্মদ আজিজ বাংলা সিনেমা জগতে একজন, কি বলবো, একজন লেজেন্ড সিঙ্গার, একজন মানে সুরেলা একজন গায়ক। এবং ওনার ইমোশনাল সং বলুন বা হ্যাপি সং বলুন, যাই বলুন না কেন, মানে আপনাকে পুরো কাঁদিয়ে দেবে, নাড়িয়ে দেবে কোথাও যেন। প্রচুর গান আছে, আমি 80s 90s ওনার প্রচুর গান শুনেছি, এমনকি 2000 পরবর্তীও বেশ কিছু সিনেমাতে ওনার গান আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। তো বাংলা সিনেমার অন্যতম একজন সুপারস্টার, একজন হিরো বুম্বাদা যখন ইন্ডাস্ট্রিতে আসেন, মোহাম্মদ আজিজ কিন্তু বুম্বাদার লিপে কিন্তু প্রচুর হিট গান দেন। তো অনেকে আলোচনা করেন যে মোহাম্মদ আজিজের সেরা কণ্ঠ, মোহাম্মদ আজিজের গানে সেরা লিপ বুম্বাদা দিতে পারে, এবং বুম্বাদার লিপের গানগুলো সত্যি খুব মানানসই। আবার অনেক দর্শক আছে, অনেক শ্রোতা আছে যারা মনে করেন যে বুম্বাদার কুমার শানুর গানে বুম্বাদার লিপে দারুণ ম্যাচিং করে। আবার অনেকে বলেন যে উদিত নারায়ণের কণ্ঠে গানগুলো বুম্বাদার লিপে ভালো যায়। আবার কেউ কেউ মনে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কিশোর কুমার যখন বেঁচে ছিলেন, যে গানগুলো বুম্বাদার লিপে হয়, যে গানগুলো আর কি, এবং বুম্বাদার একটা আইডেন্টিটি, কোথাও চিরদিনই তুমি আমার যে গানটা, সেটা একটা সিগনেচার, কোথাও একটা তার একটা মানে পথ চলা, সেখান থেকে শুরু, তার একটা টার্নিং পয়েন্ট। কেউ কেউ মনে করেন যে বুম্বাদার গানে, কিশোর কুমারের গানে বুম্বাদার লিপ, মানে এইটা নিয়ে না পুরো ঘোটালা ব্যাপার একটা, মানে এক একজন এক এক রকম ভাবেন। তো এটা নিয়েই মূলত আজকে আমার আলোচনা। তো ভিডিওটা আমি অনেক পরে বলছি, ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখতে শুরু করে দিয়েছেন, স্কিপ করবেন না। আবারও বলছি, একটু আলোচনা হোক না আজকে। আপনারা তো অনেক ভিডিও চান, অনেক অনুরোধের ভিডিও চান, তো আজকে এইটা নিয়ে একটু আলোচনা হোক। তো চলুন, আপনারা শেষ পর্যন্ত আশা করছি আমার সাথে থাকবেন। তাই প্রথমে বলবো যে বুম্বাদা যখন ইন্ডাস্ট্রিতে আসেন, কিশোরবাবুকে দিয়েই শুরু করি, কারণ কিশোরবাবু তো যখন বুম্বাদা যখন আসেন, কিশোরবাবুর গান, বুম্বাদার তো একটা টার্নিং পয়েন্ট ঘুরে যায় কোথাও। বুম্বাদার তো একটা ঘুরে দাঁড়ানোর একটা লড়াই অমর সঙ্গী থেকে কিশোর কুমারের গান দিয়েই আর কি। তো অবশ্যই কিশোর কুমারের বেশ কিছু গান বুম্বাদা লিপ দিয়েছেন, সেখানে অবশ্যই যে গানটা সবার আগে বলতে হবে সেটা চিরদিনই তুমি যে আমার গান, ইতিহাস তৈরি করেছে গানটা। এই গানটা তো একটা ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। এই সিনেমা হিট তো হয়, 75 উইকস চলে সেই সময় দাঁড়িয়ে। তারপরেও কিছু গান আছে কিশোর কুমারের যেটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমার যেমন ওই গানটা তো খুব ভালো লাগে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। অমর সঙ্গীর আগের সিনেমা, যদিও জ্যোতি সিনেমার গান ছিল সম্ভবত, ভুল না হলে। এই গানটা আমার খুব ভালো লাগে। বা ওরা চারজন বলে একটা সিনেমা ছিল, যেখানে আমার এই গানটা ভীষণ ভীষণ একদম মানে ফেভারিট গান। চোখে রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখে রজনী। এরকম অনেক গান আছে। বা আশা ভালোবাসাই একটা গান আছে, আশাও ভালোবাসা সে আমার, যেখানে আমার ছিল মন সেখানে রেখো না এ নয়ন, সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না, আমি চাইতে পারবো না। লিরিক্স আমি ভুলে গেছি,
মিস্টেক হতে পারে। তো আমার মনে হয় কিশোর কুমারের একটা গান বোম্বাদার লিপে কিন্তু দারুণভাবে সেট করতে এবং খুব ভালো লাগতো কোথাও। ফার্স্ট চয়েস এটা একটা ব্যাপার। এবং সব থেকে বেশি মানে চর্চা, একটা চর্চিত ব্যাপার সেটা হচ্ছে, অনেকটা আমি বলতে শুনেছি যে মোহাম্মদ আজিজ এবং কিশোর কুমারের অনেক গান আছে, আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মোহাম্মদ আজিজের কণ্ঠে কিন্তু দারুণ দারুণ গান বোম্বাদার লিপ দিয়েছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, এই যে গানটা। বা আরেকটা গান আমার খুব নাড়া দেয় সেই সময়, এই সিনেমাটা খুব হিট হয়েছিল, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবে না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। সেই মানে ভীষণ ভীষণ হিট সিনেমা বৌমা, খুব হিট হয়েছিল সুজিত বোস সিনেমা। তো এই গানটা আমার খুব পছন্দের একটা গান এবং খুব ভালো লাগে, এবং আজিজের কণ্ঠে বোম্বাদার লিপ দিচ্ছে, দারুণ লাগে, ইমোশনাল একটা সং, স্যাড সং। পরবর্তীতে মোহাম্মদ আজিজের প্রচুর গান আছে এবং একটা হ্যাপি সং, একটু রক টাইপের যে গানগুলো হয়েছে, জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী রাগ তেমন, এইসব গানগুলো তো পপুলার হয়েছেই। 2000 পরবর্তীতে পরিচালক অনুপ সেনগুপ্ত, অশোক বদ্রের মিউজিক একটা গান এসেছিল আর কি। গানটা আমার খুব পছন্দের গান, এবং মোহাম্মদ আজিজ মানে সেই সময় একটা অন্য মোহাম্মদ আজিজের গান কিন্তু খুব কমে এসছে, কিন্তু সেই সিনেমাটাতে জানি না কোথায় তুমি, পাই না খুঁজে আমি, কেন তুমি চলে গেলে মা, কেন বুঝি বারে বারে এ জগৎ সংসার, মাকে ছাড়া মায়ের অভাব জানি মেটে না, মাগো তোমার পৃথিবীতে হয় না তুলনা, মা মা মা, মাগো মা। আমি সিঙ্গার নই জানি, আমি রিকোয়েস্ট করছি আপনাদের, আমার অনেক কিছু বলার আছে এটা নিয়ে, কারণ এই এপিসোডগুলো বানাতে গেলে অ্যাকচুয়ালি ছড়ার মতো বলে গেলে কোথাও একটা মানুষের না একটা মানে একটা দেখার একটা মানসিকতা সরে যায়। আমি চেষ্টা করছি, যেহেতু আমি সিঙ্গার নই, আমি সাধারণ একজন মানুষ, কিন্তু চেষ্টা করছি দু এক লাইন যাতে আপনাদের ভালো লাগার জন্য আমি চেষ্টা করছি। অ্যাকচুয়াল আমার কি কোনো এরকম নাই যে আমি গান গাইতে হবে, এরকম ব্যাপার নয়। তো মোহাম্মদ আজিজের অনেক গান আছে, মোহাম্মদ আজিজ এবং বোম্বাদার প্রচুর সিনেমাতে গান দিয়েছেন, এবং আমার মনে হয় সেই সময় দাঁড়িয়ে কিশোর কুমারের পরে যদি কারোর গান বোম্বাদার লিপে ম্যাচ করে সেটা হচ্ছে মোহাম্মদ আজিজ। সব থেকে বেশি যেটা চর্চিত ব্যাপার সেটা হচ্ছে একটা সময়ের পরে 97, 96, 7 বা তারও আগে থেকে শুরু করে কুমার শানু, মানে লিভিং লেজেন্ড একজন, উনি বোম্বাদার সিনেমাতে যে ধরনের রোমান্টিক সং হতে পারে, স্যাড সং হতে পারে, হ্যাপি সং হতে পারে, যে ধরনের গান হোক না কেন, আমার মনে হয় সব থেকে মানে কিশোরবাবুর পরে বা মোহাম্মদ আজিজের পরে যদি আমার মনে হয় শানুদার কণ্ঠেই বোম্বাদার লিপটা বেশি পারফেক্ট কোথাও মনে হয় যে, এবং সেটা বিভিন্ন রকমের গান হতে পারে, মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত আবদার, যত সাদ যত কিছু দুরাশা, মামা তুমি আমাদের ভরসা, মামা তুমি, মামা তুমি, মামা তুমি আমাদের ভরসা। 92 বা আমাকে কি চোখে দেখেছো তা জানি না, শুধু জানি গো প্রিয়া তুমি আমার প্রিয়া, প্রিয়া তুমি আমার প্রিয়া। বা এই সিনেমার আরেকটা গান ছিল যেটা বাপিলারি মিউজিক ছিল, সে আসে যদি হয় যে নদী, একুলে ওকুলে ছলকাতে চায়, জানে না মানে না, এরকম একটা গান আছে, খুব হিট গান। এবং 97-এ যতীন ললিতা, সমীর সেন, দিলীপ সেনের মিউজিকে, কলকাতা কলকাতা এ আমার কলকাতা, এত হাপা তবু আমি ভালোবাসি এই কলকাতা, মনের মানুষের সব গানগুলোই খুব সুপারহিট হয়েছিল সেই সময়।
এবং গৌতম সুস্মিত লিখেছিলেন গানগুলো। এবং এটা নিয়ে আমাকে অনেকেই বলেন যে গৌতম সুস্মিতকে নিয়ে ভিডিও বানানো। আমি অবশ্যই আপনাদেরকে বলছি, আমি গৌতম সুস্মিতকে নিয়ে খুব শিগগিরই ভিডিও বানাবো। গৌতম সুস্মিতের জার্নিটা তো অনেক বড়, অনেকটা সময় ইন্ডাস্ট্রিতে সে কাজ করেছে, তো তাকে নিয়ে বানাতে গেলে আমাকে একটুখানি সময় দিতে হবে। আমি অবশ্যই এই সপ্তাহতেই আমি কথা দিয়েছি গৌতম সুস্মিতকে ভিডিও বানাবো আর কি। তারপরে কুমার শানুর কণ্ঠে বুম্বাদার প্রচুর সিনেমা আসে, প্রচুর গান শানুদার বুম্বাদার সিনেমাতে গাই, এবং সেটা আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই, ভুলে যেতে যেতে কেন বারে বার ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে, আজ আমি একা নিঃস্ব অসহায়। বা আরেকটা গান যেটা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে মন যা চাই তা পাই না, সব আশা পূর্ণ তো হয় না, জীবনে কত মুখ কত পরিচয়, হয়তো সুখী কেউ দুঃখী হয় রয়, কারো ছোঁয়া চিরদিন দাগ কেটে যায়। ও ও বা সামনে তুমি এলে খুশিতে মন দোলে, ও আজকে পূর্ণ হলো আশা, মুয়া এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা। তো সব ধরনের গান, স্যাড হোক বা রোমান্টিক হোক বা অন্য ধরনের গান, যাই বলুন না কেন, কুমার শানুর আমার মনে হয় সব ধরনের গানে বুম্বাদার লিপ কিন্তু ম্যাচ করে। যে কথা শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চায় তোমায় বলি, একবার কাছে ডেকে, তবু আজও হয়নি বলা, একসাথে পথ হয়নি চলা। এই কুমার শানুর পরে আমার মনে কোথাও একটু বলতে হয়, সেটা হচ্ছে কুমার শানুর সব ধরনের গান আমি চেষ্টা করলাম, কখনো হ্যাপি, কখনো রোমান্টিক, ইমোশনাল, সব ধরনের গান আমার বেশ ম্যাচ করে বুম্বাদার। কিন্তু আবার মনে হয় কুমার শানুর পরেও যদি কারোর নাম বলতে হয়, সেটা হচ্ছে অবশ্যই বাবুল সুপ্রিয়। আমি বাবুল সুপ্রিয়কে নিয়ে একটা এপিসোড বহুদিন আগে বানিয়েছিলাম, হয়তো অনেক দর্শক দেখেনি। বুম্বাদার সিনেমাতে প্রচুর গান গেয়েছে, প্রচুর গান, প্রায় 100+ গান আছে বাবুল সুপ্রিয়র। তো আমার মনে হয় বাবুল সুপ্রিয়র, এবং বাবুল সুপ্রিয় একটা হিট ফ্যাক্টর কোথাও বুম্বাদার সিনেমাতে। আজ আমার প্রাণের খুশিতে দিয়ে যায় প্রদীপ শিখাতে, হাজার তারার এই আলো এলো এলো দীপাবলি এলো। বাবুল সুপ্রিয় যে সিনেমাতে বুম্বাদার সিনেমাতে গান গেয়েছে, সেই সিনেমায় সুপার ডুপার হিট হয়েছে। সেটা প্রতিবাদ হতে পারে, সেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না, বা আরও সব গান আছে, আজ আমি মাল ছাড়া কারণ নয়, মানে প্রচুর গান। এবং সেই সময় শুধু একবার বলো, শুধু একবার বলো না এই আমি কে তোমার, বলো শুধু একবার বলো। তো সব কিছুতেই আমার মনে হয় বাবুল সুপ্রিয়র গানগুলো বুম্বাদার লিপে বেস্ট। একটা সময় কুমার শানু, একটা সময় বাবুল সুপ্রিয়, বা সেই সময় বুম্বাদা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, সেটা কখনো মোহাম্মদ আজিজ হতে পারে, কিশোর কুমার হতে পারে, বা উদিত নারায়ণ হতে পারে। সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ভরা এই পৃথিবী, নেই উপমা, এই গানটা হতে পারে। প্রেম প্রতিজ্ঞা, না 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 আজকে তোমার কথা শুনবো না, এমন দিনে ছেড়ে যাবো সেটা ভেবো না, না না যতই বলো তুমি পার পাবে না। আর একটা গান আছে যেটা আমার খুব মনে পড়ছে, এখানে আসিনি আমি চুপ করে থাকতে, লা 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 লা, বা আসলে আরেকটা গান আছে যেটা আমার খুব মনে পড়ছে, যেটা হচ্ছে হে দেখলি কেমন টাচ করে গোলখানা দিয়েছি, আর সেন্টার থেকে হাফ ভলি করে মন জিতেছি, কি দারুণ সিলেকশন, কংগ্রাচুলেশন, তাই তো তোকে দিলাম সম্মান, তুই হিরো চ্যাম্পিয়ন, তুই হিরো চ্যাম্পিয়ন। তো যাই হোক, আজকের এপিসোডটা আমি আর বাড়াতে চাইছি না।
যত মত তত পথ দিয়ে শুরু করেছিলাম, আবার শেষে এটাই বলছি যে এক একজনের পাবলিকের এক এক রকমের শিল্পীর কণ্ঠে বোম্বাদার লিপে হয়তো তাদের ভালো লাগে, কখনো আজিজ, কখনো কিশোর কুমার, কখনো শানু, কখনো বাবুল সুপ্রিয়, কখনো উদিত নারায়ণ। তো আপনাদের পছন্দ কোনটা, কোন সিনেমা, কোন হিরোর মানে বোম্বাদার লিপে কোন সিঙ্গারের গান আপনাদের বেশি পছন্দ, সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর গালাগালি দেবেন না, আমি সিঙ্গার নই, যদিও ওই এপিসোডটা বানানোর স্বার্থে আমাকে 2-4 লাইন করে একটুখানি এই ভজঘট গলায় একটু গাইতে চেষ্টা করলাম। যদি খুব খারাপ লাগে আপনারা ক্ষমা করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে। নমস্কার।